জয় হয়েছে। আমি যে যুদ্ধগুলোর নাম বললাম, যেমন এলওসি কার্গিল, এই যুদ্ধটা কিন্তু 1999 সালে কার্গিল যুদ্ধের পটভূমিতে তৈরি করা হয়েছে এবং সেই যুদ্ধে ভারত বলছে তারা জিতেছে এবং পাকিস্তান কিন্তু কখনোই স্বীকার করে না তারা যুদ্ধে হেরেছে। তো এরকম প্রত্যেকটা উড়ি যা সার্জিক্যাল স্ট্রাইক যে মুভিটা হয়েছে 1919 সালে, এটা 2016 সালে একটা ঘটনাকে উড়ি হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এই মুভিটা হয় কিন্তু। তো সেখানে ভারত বলে অনেক তারা বিশালভাবে বিজয়ী হয়েছে, আর পাকিস্তান কিন্তু অন্য কথা বলে। তারা বলে ভারত এসে সার্জিক্যাল স্ট্রাইকে একটা গাছপালা ছায়া নাকি আর কোনো কিছু ভাঙে নাই, আর কিছু নষ্ট হয় নাই। কাজে এর রেজাল্ট আপনি কখনোই পাবেন না, এটা পৃথিবীতে কেউই পায় না। এখন যে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের, ওখানে আপনি যোগাযোগ করে দেখেন ইউক্রেন কিন্তু কখনো স্বীকার করবে না তারা যুদ্ধে হারছে কিংবা জিতছে, এটাই নিয়ম। কিন্তু যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় কারা? যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, এদেশের মানুষ, ও দেশের মানুষ এবং আশেপাশের দেশের মানুষ। আমরা বাংলাদেশ, আমরাও একটা দেশের আশেপাশে আছি, আমাদের কিন্তু এই যুদ্ধে ভারত পাকিস্তানের যুদ্ধের ফলাফল কিন্তু এর প্রভাব আমাদের উপরে পড়বে এবং বলাই বাহুল্য যুদ্ধের ইতিবাচক ফলাফল কোনো দেশের উপরেই পড়ে না। যারা যুদ্ধে জয়লাভ করে তাদের উপরে কিন্তু এই যুদ্ধের ফলাফল নেতিবাচক হয়। যুদ্ধ হলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমরা টের পেয়েছি যে এর আগে যখন শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, যখন ইউক্রেনের যুদ্ধ হয়েছিল, সেই যখন যেটার দাম বেড়েছে আমাদেরকে শোনানো হয়েছে, সরকারের পক্ষ থেকে শোনানো হয়েছে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, অতএব জিনিসপত্রের দাম বেড়ে গেছে। ইউক্রেন কত দূরে এটা হয়তো আমরা আপনারা কেউ জানিও না। জীবনে আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন আপনারা, ওদের মধ্যে আমার তো ধারণা 99.9% লোক জীবনে কোনোদিন ইউক্রেন যাননি। কিন্তু তবুও ইউক্রেন যুদ্ধের নেতিবাচক ফল কিন্তু আমাদের সবার উপর দিয়ে গেছে। আমাদের সবাইকে সেই ইউক্রেন যুদ্ধের জন্য ক্ষতি স্বীকার করতে হয়েছে। আর যখন যুদ্ধ আমাদের পাশের বাড়িতে লাগবে, ভারত এবং পাকিস্তানের মধ্যে লাগবে, তখন তার ক্ষতিটা কিন্তু আমাদের উপর আরো বেশি পড়বে। বেশিটা কেমন সেটাও বলি আপনাদের। ইউক্রেন যুদ্ধে কিন্তু আমাদের কোনো পক্ষ নিতে হয়নি, কিন্তু এখানে কিন্তু আমাদের মধ্যে পক্ষ নিতে হবে। নিতে হবে মানে কি, অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে। আপনি আলাপ করে দেখবেন এখন যে অবস্থা, এখন বাংলাদেশে যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে, এখন তো কারোর পক্ষে ভারতের পক্ষ নেওয়া সম্ভবই না। যদি কেউ ভারতের পক্ষ নেয়, তৎক্ষণাৎ দেখবেন যে প্যারিস থেকে এক লোক বলা শুরু করবে যে এটা স্বৈরাচারী স্পেন্সার বলে দেবে। পুরো পক্ষ নেওয়ার মানে মৌখিকভাবে যে আপনি পক্ষ নেবেন, আপনি তাও পারবেন না। তো আপনি যদি আপনি পাকিস্তানের পক্ষ নেন, যদি পাকিস্তান হেরে যায় যুদ্ধে অথবা যদি নাও হারে, তাও কিন্তু আপনি ভারতের বিরাট ভাজন হবেন। তো আপনি যাবেন কোন দিকে? আপনি যাওয়ার কোনো সুযোগ নেই। আলটিমেটলি ক্ষতি আপনার হবেই হবে। এবং এই ক্ষতির মুখে আমাদের জন্য নিরাপদ উপায়টা কি? আচ্ছা, তার আগে অনেকে বলে যে ভাই যুদ্ধ নিয়ে আলাপ করছেন, একটু যুদ্ধের কি হতে